আসসালামু আলাইকুম। এটা ছিল লাস্ট স্যাটারডের একটা ব্লগ। ওই দিন তো অফিস অফ ছিল, সো ঘুম থেকেও অ্যাজ ইউজুয়াল লেট করেই উঠেছি। তারপরে নাস্তা করার পরে একটু টুকটাক কিছু রান্না করতে চলে আসলাম। ওই দিন রান্না করেছিলাম চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া আমার অনেক ভালো লাগে, মাঝে মাঝেই খাওয়া হয়। এখন দেখলাম আমার মেয়েও মাশাল্লাহ পছন্দ করে। আর মিষ্টি কুমড়া তো ভাইটামিনে ভরপুর, আমরা জানি। মশলা কষিয়ে চিংড়িটা সহ কষিয়ে তারপর মিষ্টি কুমড়াটা অ্যাড করে দিয়েছি। আর অন্য চুলায় রাইসটাও রান্না করে নিয়েছিলাম। আর আজকে রান্না করব সরিষা শাক। সরিষার শাক অনেক দিন পরেই খাওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি আমি যখনই সুযোগ পাই ট্রাই করি শাকটা খাওয়ার জন্য। শাক আমার খুবই পছন্দ, কিন্তু সব সময় সুযোগ হয়ে ওঠে না, যেহেতু কাটা বাছা ধোয়া একটু সময় লাগে। সো যখনই সুযোগ পাই আনার চেষ্টা করি। এদিকে মিষ্টি কুমড়াটাও রান্না প্রায় হয়ে গেছে, একটু লবণ কম হয়েছিল, লবণটাও এড করে দিলাম। আর এদিকে অন্য চুলায় শাকের ফোড়ন দিয়ে দিলাম। দিয়েছি খুবই নর্মাল রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর অল্প কয়েকটা ছোট চিংড়ি দিয়েছি, তাহলে টেস্টটা একটু ভালো আসবে। রান্না করার পরে শাকের কালারটা যখন গ্রিন থাকে তখন আমার দেখতেও খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর আমরা তো এই টিপসটা সবাই জানি যে ঢাকনা ছাড়া রান্না করলেই শাক সবজির কালার গ্রিন রাখা যায়। মিষ্টি কুমড়া রান্না প্রায় শেষ, এখন কিছুটা ধনেপাতা উপর থেকে ছিটিয়ে দিয়েছি। শাক রান্নাও হয়ে গেছে। আর সাথে ছিল আগের দিন রাতে চিকেন রান্না করেছিলাম, তো চিকেন রাতে খাওয়ার পরে বাকিটা বক্সে করে ফ্রিজে নর্মাল কম্পার্টমেন্টে রেখে দিয়েছি। আমি চিকেন রান্না করলে এভাবেই করি, কারণ চিকেনটা বারবার জাল করলে না খেতে ভালো লাগে না। আপনারা কে কে এরকম করেন জানাতে ভুলবেন না। এখন ওভেনে খুব ভালোভাবে গরম করে নেব। এখন গরম করা হয়ে গেছে, টেবিলে হচ্ছে সব প্যান নিয়েই বসে গেছি। এত বাড়াবাড়ি করতে ঝামেলা লাগে, সব কিছু আবার বাটিতে না ওয়াশ করো, আমার কাছে খুব ঝামেলার মনে হয়। সব পাতিল নিয়েই বসে গেছি। আর এই যে দেখতেই পাচ্ছেন সাদামাটা লাঞ্চ মেনু। আল্লাহ হাফেজ।